সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও কোরআনের দুটো আয়াত নিয়ে হাজির হলাম। দুইটা আয়াতই পরস্পর বিরোধী, সাংঘর্ষিক। তো এই দুইটা আয়াতে আল্লাহ সম্পূর্ণরূপে কট খাইছে। বিষয়টা বুঝতে পেরেছেন? আমি এই দুইটা আয়াত ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহর দ্বিচারিতা আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ এক এক সময় এক এক কথা বলে, হ্যাঁ, কিন্তু এক এক সময় এক এক কথা যে বলে এর পিছনেও কারণ রয়েছে। বুঝতে পেরেছেন? এমনটি না যে আল্লাহ বুইড়া হয়ে গেছে যার কারণে এক এক সময় এক এক কথা বলে। আল্লাহ মুহাম্মদের সুবিধা, হ্যাঁ, সুবিধাকে সুনিশ্চিত করার জন্য এক এক সময় এক এক রকম কথাবার্তা বলে থাকে। তো মুহাম্মদের ফেক আইডি আল্লাহর একটি আয়াত আপনাদের সামনে এক্ষুনি আমি হাজির করছি। আয়াতটি হচ্ছে সূরা মুজাদালার ২ নাম্বার আয়াত। আমি আয়াতের নাম্বার দেখাই। এইটা হচ্ছে সরি, আয়াতের সূরা দেখাই, সূরা 58 নাম্বার 2। আচ্ছা, এখানে কি বলা হয়েছে একটু হাইলাইট করি, দেখা যাক। তোমাদের মধ্যে যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, তাদের মাতা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। ওয়াও! আর তারা অবশ্যই অসঙ্গত, অসত্য কথা বলে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল। এখন জিহার শব্দের অর্থ কি? জিহার শব্দের অর্থ হচ্ছে যে কোনো পুরুষ যদি তার স্ত্রীকে বলে তুমি আমার জন্য আমার মায়ের পিঠের মতো, হুম, এটা হচ্ছে জিহার। তখন জিহার করলে, কোনো পুরুষ তার স্ত্রীর সাথে এই ধরনের জিহার করলে কিংবা এই ধরনের কথাবার্তা বললে পরে তাদের স্ত্রীরা তালাক হয়ে যেত। তো তালাক হয়ে যেত কেন? এই কারণে যে তাদের স্ত্রীরা তখন তাদের কাছে এই কথা বলার কারণে তারা মানে তাদের কাছে মা বলে পরিগণিত হতো। বুঝতে পেরেছেন? তো আল্লাহ এটি রিজেক্ট করে দিয়েছেন। কেন রিজেক্ট করে দিয়েছেন? তিনি বলেছেন না, এটা হতে পারে না। হ্যাঁ, তাদের মা তো, পুরুষদের মা তো কেবল তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে। বুঝতে পেরেছেন? মানে একজন পুরুষ যদি তার স্ত্রীকে, হ্যাঁ, মা বলে ফেলে তাহলে তার স্ত্রী মা হয় না। মা ডাকলেই মা হয় না। যাকে ইচ্ছা তাকে মা ডাকলে সে মা হয় না। মা হতে হলে, হ্যাঁ, ছেলেকে বা সন্তানকে পেটে ধারণ করতে হয়, অর্থাৎ বায়োলজিক্যাল মাদার হতে হয়। বিষয়টা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছি আপনারা কি আঁচ করতে পারতেছেন? আচ্ছা, এখানে আল্লাহ বলছেন যারা অন্যের মাকে নিজের মা বলে আখ্যায়িত করে থাকে তারা কি? এই দেখুন, এই দেখুন, তারা অবশ্যই ঘৃণ্য এবং মিথ্যা কথা বলে। নিশ্চয়ই আল্লাহ পাপ মোচনকারী এবং বড়ই ক্ষমাশীল। ভাই, এই শেষের কথা অনুযায়ী, আল্লাহর এই শেষের কথা অনুযায়ী, হ্যাঁ, আল্লাহ ঘৃণ্য এবং মিথ্যা কথা বলে। হ্যাঁ, আল্লাহর পাপ মোচন করা এবং ক্ষমা করার জন্য কেউ নাই। তাহলে আল্লাহ কিভাবে মিথ্যা এবং ঘৃণ্য কথা বলে? আমি প্রমাণ দেখাই। এই দেখুন, সূরা আহজাবের, ওয়াও, সূরা আহজাবের অর্থাৎ সূরা 33-এর 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছে আমি আবার রিপিট করব। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ তাদের মাতা স্বরূপ। কি বুঝলেন? নবীর স্ত্রীরা, হ্যাঁ, নবীর সাহাবী এবং সকল মুমিন পুরুষদের মা স্বরূপ। তাহলে কোরআনের এই আয়াতে কি বলা হয়েছে? দেখুন, তাদের মাতা তারাই যারা কেবল তাদেরকে জন্ম দিয়েছে। এইবার আসি এই আয়াতে, আর নবীর স্ত্রীগণ মুমিন পুরুষদের মা স্বরূপ। তাহলে সূরা মুজাদালার অর্থাৎ 58-এর ভার্স 2 অনুযায়ী এই কথাটি কি সত্য? সূরা 58-এর
ভার্স 2-তে বলা হয়েছে যে কেউ কারো সন্তান হতে হলে বায়োলজিক্যাল মাদার হতে হয়। হ্যাঁ, আপনি যাকে ইচ্ছা তাকে সন্তান বলতে পারবেন না, আর যে কেউ আপনাকে মা বলতে পারবে না। আপনি মা হতে হলে আপনি তাকে জন্ম দিতে হবে, আপনি তাকে গর্ভে ধারণ করতে হবে। তো কুরআনের আগের আয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে নবীর স্ত্রীরা মুমিন পুরুষদের মা হয় কিভাবে? নবীর স্ত্রীগণ কি মুমিন পুরুষদের জন্ম দিয়েছিল আগের আয়াত অনুযায়ী? উত্তর হচ্ছে না। তাহলে এইটা কেমন করে হয়? আমাদের জানা মতে তো নবীর সব স্ত্রীরাই বন্ধা ছিল, একটাও বাচ্চা জন্ম দিতে পারে নাই। হ্যাঁ, তাহলে এই নবীর স্ত্রীগণের সন্তান নবীর সাহাবী এবং মুমিন পুরুষরা হয় কিভাবে? আর আগের আয়াতে দেখুন, এই দেখুন আমি এইখানে দেখাচ্ছি, এখানে শেষে কি বলা হয়েছে? আর তা অবশ্যই অসঙ্গত অসত্য কথা বলে, আর নিশ্চয়ই আল্লাহ আচ্ছা, তারা অসঙ্গত এবং অসত্য কথা বলে। তাহলে এইখানে আল্লাহ যে বলল আর নবীর স্ত্রীগণ তাদের মাথা স্বরূপ, এই কথা বলে কি আল্লাহ অসত্য এবং অসঙ্গত কথা বলে নাই? আল্লাহ তো আগের আয়াতে বলেছে যারা কোনো নারীকে মা বলে সম্বোধন করে থাকে তারা তারা মানে মা হতে পারে না, কোনো নারী মা হতে পারে না যদি সে মা তার বায়োলজিক্যাল মাদার না হয়ে থাকে। আর যারা এরকম করবে তারা ঘৃণ্য, অসত্য এবং মিথ্যা কথা বলে থাকে। তাহলে গর্ভধারিণী মা না হলে পরে আপনি কাউকে মা বললে আপনি মিথ্যাচার করে থাকেন, অসত্য কথা বলে থাকেন। তো আল্লাহ কি করে এইখানে বলল নবীর স্ত্রীরা মুমিন পুরুষদের মা স্বরূপ? আগের আয়াত অনুযায়ী তো নবীর স্ত্রীরা মুমিন পুরুষদের মা হতে পারে না, কারণ তারা তাদেরকে জন্ম দেয় নাই। আর আল্লাহ এটা ক্লিয়ার করে বলে দিয়েছে কেউ যদি কাউকে জন্ম না দিয়ে থাকে তাহলে তাকে মা বলে ডাকাটা হচ্ছে চরম লেভেলের মিথ্যাচার, এবং এই ধরনের আচরণ হচ্ছে ঘৃণ্য। তাহলে আল্লাহ কি এইখানে ঘৃণ্য কাজটা করলো না? মিথ্যাচার করলো না? চরম লেভেলের মিথ্যাচার করলো না? নবীর স্ত্রীরা নবীর সাহাবী এবং মুমিন পুরুষদের গর্ভধারিণী মা না হওয়া সত্ত্বেও যদি তাদেরকে আল্লাহ মা বলে ঘোষণা করে দেয়, তাহলে আগের যে আয়াত দেখাইছি এই আয়াত অনুযায়ী আল্লাহ চরম লেভেলের ঘৃণ্য এবং মিথ্যা কথা বলেছে। বুঝতে পারলেন? তাহলে এইখানে আল্লাহ হচ্ছে চরম লেভেলের মিথ্যাবাদী। আয়াতটা আমি রিপিট করব না, দেখুন আমি একটু সময় রাখতেছি। এই দেখুন 5 সেকেন্ড পরে দেখুন। দর্শক শ্রোতারা আপনারা পড়ুন, আয়াতটা পড়ুন। হ্যাঁ, পড়তে পেরেছেন? পড়ে দেখবেন, পজ করে পড়বেন। পড়ার পরে আমার মনে হয় আপনারা পড়তে পেরেছেন না? এই আয়াতটি দেখুন, হাইলাইট করি, দেখছেন? সূরা আহজাবের 6 নম্বর আয়াত। তাহলে কি বুঝলেন বলুন? আচ্ছা, এইবার আসি আমি অন্য কথায়। আল্লাহ সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছে নবী কোনো পুরুষের পিতা নয়। এর কারণ হচ্ছে সে তার পালক পুত্র বধূ জৈনবকে বিয়ে করতে চেয়েছিল। মানে জৈনবকে বিয়ে করার জন্য সে জায়েদের আর পিতা থাকলো না। হুম, তো এক্ষেত্রে সে তার বিয়ের সুবিধার্থে, হ্যাঁ, মানে সে কারো পিতা হলো না। আর তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে যাতে কেউ বিয়ে না করতে পারে সেই জন্য বলে দিল, হ্যাঁ, আল্লাহর মাধ্যমে আমাদেরকে বলিয়ে দিল, যে বলালো যে তার স্ত্রীগণ তাদের মা স্বরূপ। এখন মাকে তো কোনো ছেলে বিয়ে করতে পারে না, পারে নাকি? তো বুঝতে পারছেন কোন ধরনের কন্ট্রাডিক্টরি কথাবার্তা আমাদের আল্লাহ মিয়া বলে থাকে। এই হচ্ছে কুরআনের আল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন? কুরআনের সব কয়টা আয়াত নাজিল হয়েছে নবী মুহাম্মদের সুবিধাকে প্রতিষ্ঠিত করার জন্য।
যখন যেটির প্রয়োজন হয়েছে তখন সেইভাবে আয়াত কোরআনে ডাউনলোড করা হয়েছে, সেইভাবে সেটি ডাউনলোড করা হয়েছে। এই হচ্ছে কোরআন। আমি তো আয়াতটা ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাতে পারলাম। আল্লাহর থিওরি অনুযায়ী কোনো পুরুষ কোনো মহিলাকে মা বলে ডাকতে পারবে না যদি না সেই মহিলা তাকে জন্মদান না করে থাকে। তাহলে নবীর স্ত্রীরা মুমিন পুরুষদেরকে কি জন্ম দিয়েছিল? উত্তর হচ্ছে না। এটা চরম লেভেলের মিথ্যাচার। এই অর্থে আল্লাহ মিথ্যা কথা বলেছে। আল্লাহকে এইবার ধরেন। হ্যাঁ, আগের আয়াতে দেখুন কি বলা হয়েছে, এই দেখুন, নিশ্চয়ই আল্লাহ অধিক পাপ মোচনকারী, বড়ই ক্ষমাশীল। তাহলে আল্লাহকে এইখানে কে ক্ষমা করবে? আল্লাহর এই পাপকে কে মোচন করবে বলুন? এই হচ্ছে কোরআনের আল্লাহ। আর কত করে আপনাদেরকে বুঝাবো। তো অনেকক্ষণ কথা বললাম। আমি এইভাবে বিভিন্ন আয়াত নিয়ে আসব আপনাদের সামনে। এই আয়াতগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করব। আপনারা কাগজ কলম রেডি রেখে এইগুলো নোট করে রাখবেন। আয়াত নাম্বার, হ্যাঁ, আয়াতের সূরা নাম্বার লিখে রাখবেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো। আপনাদের কমেন্ট আমাদের কাজের গতিকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।